ভাই আজকে কিন্তু তোকে দোলন টেক্কা দিয়ে দিয়েছে একদম। দেখ দেখ দোলনের শাড়িটা দেখ। দেখ না, আরে তোর থেকে 1000 গুণ ভালো শাড়ি, দেখ না। দেখ 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 না। হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর দেখতে শাড়ি। তুই তো না দেখে বলছিস, ওরে দেখ না, দেখ না, দেখ না, দেখ যে দেখ 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 দেখ। ইন্দ্র, কেন ওর পেছনে লাগছিস? একটু শান্তি করে খেতে দে তো। ও যা ইচ্ছে বলুক ছোট মা, তাতে কিচ্ছু এসে যায় না। দোলন যেরকম শাড়ি পরেছি সেরকম শাড়ি 10-12টা আমার আলমারিতে সবসময় চলে, আমি পরিও না। না দোলন, তোর শাড়িটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। নতুন কিনেছিস সেটা? হ্যাঁ, ইমন কিনে দিয়েছে ওকে। তাহলে হ্যাঁ হ্যাঁ, তোমরা কি ভেবেছিলে সবাই মিলে? হ্যাঁ, শুধু কনিষ্কতাই ভালো ভালো দামি দামি শাড়ি কিনে দিতে পারে দিদিভাইকে? এখন ইমন টক্কর নেবে আমাদের কনিষ্কতার সঙ্গে, আরো ভালো ভালো আরো দামি দামি সমস্ত শাড়ি তোলনকে কিনে দেবে। কি কি বলো? হ্যাঁ, রাইমা, এই রাইমা, আরে তুই তো চাটনি পায়েস কিচ্ছু খেলি না, খেয়ে যা। ছোট মা, আমাকে বাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবে কি? এই দিদিভাই, এই কি হচ্ছে? তুই আমাকে ড্রপ করে দিবি না? আমি ট্যাক্সি করে চলে যাই। ট্যাক্সি করে যাই। আচ্ছা, এই এই কি ছেলে মানুষ হচ্ছে, অনেক রাত্রি হয়েছে, একা একা শোন। না মনি, রাত হয়ে গেছে, আমি যাই বাড়ি। দেখো পাগলামি, শোন। না মনি, আমি পারবো, আমি আরে বিশেষ ওরে ও ইন্দ্র, ও ইন্দ্র, চট করে খাবারটা নিয়ে ছুটতে যা বাবা, ওইটা বেরিয়ে গেল, তাড়াতাড়ি যা। এই দিদিভাই, মেয়েটা না, মা, উমা, কি ব্যাপার বলো তো? দিদি ভাইকে দেখলাম আজ এসে থেকে মাথাটা বড্ড গরম। হবে না, সবাই মিলে তোরা যা পেছনে লাগিস, ওর পেছনে খেয়েও গেল না একটু। ঠিক রানু, তুই আর কথা দিয়ে রাইমার দোষ ঢাকার চেষ্টা করিস না। আমার কালকে জানতেই হবে ওর এত মাথা গরমের কি কারণ। আচ্ছা ঠিক আছে, কি কারণ হতে পারে? ঠিক আছে মা, বড় মা, বলছি ভালো হয়েছে তোমরা এখানেই আছো, আমি না একটু বেরোচ্ছি। কোথায় কোথায় বেরোচ্ছ তুমি? সুলির বাড়ি যাচ্ছি, ওখানে না পাজামা পার্টি আছে। পাজামা পার্টি? আমার একজন বন্ধু আমেরিকা থেকে এসছে, চলে যাবে, তাই জন্যে আমরা সবাই এক জায়গায় খুব আনন্দ করব। আমি সারা রাত ওখানেই থাকবো। এদিকে এসো তো। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন এত রাত্রে তুমি বাড়ি থেকে বেরোবে, সারা রাত বন্ধুদের সঙ্গে কাটাবে? না ললিতা, কাল সকালবেলা তুমি যার সঙ্গে খুশি দেখা করো। মা, বলছি যে এমন কি রাত হয়েছে গো, 11টাও তো বাজেনি। ললিতা, আমি বড় মা, বলছি যে ওরা না সবাই আমার জন্য অপেক্ষা করছে। করুক, ওরা অপেক্ষা করুক, তোমার কোথাও যাওয়া হবে না। যাও নিজের ঘরে, যাও নিজের ঘরে যাও।
শোন, যা ঘরে যা, ললিতা রেগে মেগে গেছে, গিয়ে দেখ। তোকে কি বলছি, ঘরে গিয়ে ওকে দেখ, আমি এদিকটা দেখছি। যা বলছি, যা যা। ঈশান, আমার ভালো লাগছে না। আমার আর ভালো লাগছে না। সুলি সুলিরা ওখানে কত মজা করছি, আর আমি এখানে ক্যাবলা চন্নির মতো বসে আছি। কি হলো ঈশান, শুনছো আমি কি বলছি? শুনতে পাচ্ছি, একটু আস্তে বললেও শুনতে পাবো। শুনতে পাচ্ছ যখন কিছু বলছো না কেন? দিদিভাই, আমি কিন্তু বুঝতে পারছি না ললিতা কি চাইছে। আমার ভাল লাগছে না রোজ রোজ এই অশান্তি। যাই এখন গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। না, যাস না। চোখে মুখে জল দিয়ে নিজের ঘরে শুতে যা। আমি যেটা বলছি শোন রানু, শুতে যা। তুই এতদিনে ললিতাকে চিনতে পারলি না? সকালটা হতে দে, দেখবি সব ভুলে যাবে। ভাল লাগছে না আমার, ভাল লাগছে না। সারা জীবন ধরে বাবুকে এইটা সামলাতে হবে। না সামলার উপায় কি? বলছি যে ওখানে কি ভাঙচুর হচ্ছে কে জানে। শোনো না, বলি কি তুমি একবার যাও। আরে বাবা, তুমি গিয়ে দাঁড়ালে ও তো তোমার মুখের ওপর কোনো কথা বলতে পারবে না, তাই যা বলার কালকে সকালে বলবো। আজকে ওই ঘরে কাউকে যাওয়ার কোনো দরকার নেই। ঈশান পারবে সামলে নিতে। আচ্ছা দিদিভাই, সারা রাত ধরে পার্টি হয়? আর বেরোনোর সময়টা একবার দেখ, রাত 11টায়। মনে হয় যেন বিলেত আমেরিকায় মানুষ হয়েছে। বিয়ের আগে কি লাইফ লিড করতো কে জানে। একটা নিয়ম কানুন বলে তো ব্যাপার আছে, বল, শাসন টাসন থাকবে না। সারা রাত ধরে বাড়ির বাইরে পার্টি। জানো দিদি ভাই, একবার আমি বাড়ি ঢুকতে দেরি করেছিলাম, মানে ওই 7টার জায়গায় 7:30 হয়ে গেছিল বলে আমার মা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি। কিন্তু কিন্তু সারা রাত ধরে পার্টি হয় ছোট বৌদি। ওই অনুষ্কা আছেন আমার বন্ধু, ওর মামার বাড়ি মুম্বাইতে। ও যখনই ওখানে যায় ওর কাজিনদের সঙ্গে সারা রাত ধরে পার্টি করে।